তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র ভোট কুশলী কংগ্রেস নেতা প্রশান্ত কিশোরের মেসেজ চ্যাট ভাইরাল হয়েছে স্ক্রিনশট আকারে। ভুয়ো ওই চ্যাটের প্রেক্ষিতে কৃষ্ণনগরের কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন সাংসদ মহুয়া মৈত্র। ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত সন্ধান পায়। যোগী রাজ্য উত্তরপ্রদেশে যায় কোতোয়ালি থানার পুলিশ। সেখানে চরম হেনস্থা হতে হল বাংলার পুলিশকে। অভিযুক্তকে ধরতে সাহায্য করা তো দুরস্ত, বাংলার পুলিশকে থানায় বসিয়ে রাখা হলো বলে অভিযোগ। নয়ডায় এই ঘটনাটি ঘটেছে। ঘটনার সূত্রপাত বেশ কিছুদিন আগে। উত্তরপ্রদেশের নয়ডার বাসিন্দা সুরজিৎ সেনগুপ্ত নামে এক ব্যক্তি এক্স হ্যান্ডেলে একটি স্ক্রিনশট পোস্ট করেছিলেন। দাবি করা হয়েছিল ওই স্ক্রিনশটটি সাংসদ মহুয়া মৈত্র ভোট কুশলী কংগ্রেস নেতা প্রশান্ত কিশোরের ব্যক্তিগত চ্যাট। এই লাভ চ্যাট নিমেষের মধ্যেই ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে, যদিও সেই চ্যাটের সত্যতা যাচাই করা হয়নি। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। এদিকে জানা যায় সুরজিৎ সেনগুপ্ত বিজেপির মিডিয়া সেলে কর্মরত। গত 7 ফেব্রুয়ারি কৃষ্ণনগরের কোতোয়ালি থানায় মহুয়া মৈত্র লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। পুলিশ তদন্ত শুরু করে এবং ওই চ্যাটের ডিজিটাল ফরেনসিক পরীক্ষা করে। দেখা যায় ওই চ্যাটটি আসলে ভুয়ো। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ওই চ্যাটটি তৈরি করা হয়েছিল, এমনই অভিযোগ সামনে আসতে শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কৃষ্ণনগর পুলিশ জেলার ডিজিটাল ফরেনসিক বিভাগ ওই চ্যাট পরীক্ষা করে নিশ্চিত করে যে সেটি সম্পূর্ণ ভুয়ো ও মন গড়া। এরপরে অভিযুক্ত সুরজিৎ দাশগুপ্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং তাকে নোটিশ পাঠানো হয়। তবে অভিযোগ দায়েরের পর 9 ফেব্রুয়ারি থানায় হাজিরার নির্দেশ দেওয়া হলেও তিনি উপস্থিত হননি। এমনকি পুলিশের সঙ্গে কোনো যোগাযোগও করেননি বলে অভিযোগ। এরপর আদালতের দ্বারস্থ হয়ে কৃষ্ণনগর পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। সেই পরোয়ানার ভিত্তিতে কৃষ্ণনগর কোতোয়ালি থানার 4 সদস্যের একটি বিশেষ দল নয়ডায় অভিযুক্তকে গ্রেফতারের জন্য পৌঁছে যায়। কিন্তু সেখানে গিয়ে অপ্রত্যাশিত পরিস্থিতির মুখে পড়তে হয় ওই পুলিশের দলটিকে। অভিযোগ, নয়ডার ফেজ 2 থানার পুলিশ বাংলার পুলিশদের থানায় নিয়ে যায় বলে অভিযোগ। থানায় নিয়ে গিয়ে তাদের কার্যত বসিয়ে রাখা হয় বলেও অভিযোগ ওঠে। পুলিশ সূত্রের দাবি, নয়ডার স্থানীয় পুলিশের হস্তক্ষেপে অভিযুক্তকে গ্রেফতার করা যায়নি। অভিযোগ, ফেজ 2 থানা এলাকার চৌকি নম্বর 110-এর অন্তর্গত পুলিশ সদস্যরা কৃষ্ণনগরের বিশেষ দলকে সেখান থেকে সরিয়ে দেন এবং অভিযুক্তকে পালাতে সাহায্য করেন। কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও প্রায় 1.5 ঘন্টা থানায় বসিয়ে রাখা হয় ওই দলকে। কৃষ্ণনগর কোতোয়ালি থানার আইসি জানিয়েছেন, স্থানীয় পুলিশ নাকি জানিয়েছে যে রাজনৈতিক উচ্চ মহলের নির্দেশ রয়েছে গ্রেফতার না করার। অভিযুক্ত ব্যক্তি নাকি ভারতীয় জনতা পার্টির স্থানীয় মিডিয়া সেলের সঙ্গে যুক্ত। বর্তমানে কৃষ্ণনগরের বিশেষ দল এখনও নয়ডায় অবস্থান করছে এবং অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আইসি আরও জানিয়েছেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং আদালতের নির্দেশ মেনেই পরবর্তী আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে। এই ঘটনাকে ঘিরে 2 রাজ্যের পুলিশের সমন্বয় নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। হাই নিউজ নেটওয়ার্ক।